কয়রাহাটির মুসলমান, আমি যেই হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার ভিতরে যেই সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, এই 10 জনের ভিতরে অন্যতম একজন। শুধু তাই নয়, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের ভিতরে একজন ছিলেন হযরত ওমর। এই হযরত ওমর এমন একজন ব্যক্তি, আমার আপনার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যিনি মদিনা শরীফে ঘুমাইতেছেন। আরে দুনিয়ার মানুষ, হযরত ওমর বলেন এই হাদিসটা আমি মায়ার নবীর জবান থেকে সরাসরি আমার কান দিয়ে শ্রবণ করেছি। আরে কয়রাহাটির মুসলমান, একটু দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আমার মায়ার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান আমার আল্লাহ তাআলা তার নিয়তের উপরে নির্ভরশীল করে দান করবে। এরে দুনিয়ার মানুষ, এখান থেকে আজকে উত্তর মিলবে আপনাদের। অনেকেই বলেন আমি আজকে এত বছর যাবত ওয়াজ মাহফিল শুনি। অনেকেই কিন্তু দোকানের ভিতরে অভিযোগ করে আমার তো হেদায়েত হয় না। অমুকে নামাজ পড়া লাভ কি, অমুকে ওয়াজ শুনা লাভ কি, তার তো কপালে হেদায়েত নাই, সে তো হেদায়েত হয় না, ভালো হয় না। আবার অনেকেই বলে আরে হ্যাঁ হাজী সাহেব সাজে হজ কইরা আইছে আরো খারাপ হইছে। এ দুনিয়ার মানুষ, অনেকের মনের ভিতরে অশান্তি, আমি এত কোরআন হাদিসের বয়ান শুনি আমার হেদায়েত নাই কেন? এক কথায় আলেমদের উপরে অনেকে অভিযোগ দিয়ে দেয় হুজুররাই ভালো না, এই জন্য আমাদের হেদায়েত মিলে না। হুজুররাই ভালো না, এই জন্য তার কথায় আমাদের হেদায়েত হয় না। না 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 না, হুজুর যত খারাপই হোক, একজন মানুষ যত খারাপই হোক, কোরআন হাদিসের বয়ান করতেছে, সে তো কোরআন থেকেই বলতেছে, হাদিস থেকেই বলতেছে। যার যেই হাদিসটা, যেই কোরআনের আয়াতটা সে বলে, যে বয়ানটা করে, আপনি যদি নিয়তটাকে খালেস কইরা তার বয়ানটা গ্রহণ করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে। আরে দুনিয়ার মানুষ, আপনার হেদায়েত নাই কেন? কারণ এক কথাই জানা যায়, আল্লাহর নবীর হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায় দিলেন মানুষের নিয়তের উপরে ভিত্তি করে আল্লাহ প্রতিদান দেয়। আজকে আপনি বিপদে পড়ছেন, কিন্তু বিপদে পড়েও আজকে আপনার হেদায়েত নাই কেন জানেননি? আপনি যে নামাজটা পড়েন, এই নামাজটা আল্লাহর জন্য পড়েন না। অসংখ্য মানুষ আছে লোক দেখানো নামাজ পড়ে, ঠিক কেনা বলেন? আপনারা বলতে পারেন হুজুর এই কথাটা কি বললো, মানি না। না না না, আরে দুনিয়ার মানুষ, একটু কথাগুলো দিলের কান লাগায় শুইনা মিলায়া নিবেন। আজকে দেখেন অসংখ্য নামাজি আছে, অসংখ্য রোজাদার ব্যক্তি আছে, অসংখ্য হাজি আছে যারা আল্লাহর জন্য করে নাই, লোক দেখানো করেছে। কেমন করে? সমাজে অসংখ্য ক্ষমতাশীল মানুষ আছে, অসংখ্য টাকাওয়ালা মানুষ আছে, অসংখ্য বৃদ্ধ বাবাজিরা আছে, সারাটা জীবন হেলাই খেলাই কাটাইছে, সারাটা জীবন গাঞ্জা খাইছে, শেষ বয়সে এসে নামাজ ধরছে, শেষ বয়সে নামাজ ধরে চিন্তা করে সারাটা জীবন হেলাই খেলাই কাটাইছি, এখন দাড়িগুলো পাইকা গেছে, এখন যদি নামাজ না পড়ি আমার মানুষে বেনামাজি কয়ে গাল্লাইব, আমার জানাজার ভিতরে মানুষে আসবো না, বলবো সে বেনামাজি ছিল, খারাপ লোক ছিল। এই জন্য অসংখ্য মানুষ আইসা নামাজি হয়। তাহলে বলেন তো দেখি, এটা লোক দেখানো নামাজ, এটা আমার আল্লাহর জন্য পড়ে নাই। আবার অসংখ্য নামাজি আছে যারা ক্ষমতাসীন, যারা টাকাওয়ালা, নামাজ পড়ে প্রথম রাকাতে যাইয়ে পড়ে, কিন্তু নিয়তে একটু বেজাল থাকে। বলে কি বেজাল? একটু বেজাল রাইখা দেয়, আমি যদি প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ি আমারে মানুষের নামাজি কবে, আমারে মানুষের সম্মান দিয়ে কথা কবে, আমি যদি নামাজ না পড়ি আমার বেনামাজি পড়িলা অসম্মান করব, এই সম্মান পাওয়ার জন্য নামাজ পড়ে। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী জানিয়ে দিলেন
নির্ভরশীল কইরে আল্লাহ প্রতিদান দেয়। আপনার আমার নিয়তের ভিতরে বেজার, এই জন্যই আমার আল্লাহ তাআলা আপনার আমার নামাজটাকে কবুল করে না। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। এরে দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগায় শুনেন। অনেক মানুষ আছে রোজা রাখে, লোক দেখানো রোজা, বলে কেমন করে। আমার ঘরের মানুষ আমি যদি রোজা না রাখি, স্ত্রী বলবে আমি বেরোজগার, অথবা আমারে খাবার খাওয়াইবে না, এমনিতেই আমি কষ্ট পাইব, এই জন্য সে রোজাটা রাখে। শুধু তাই নয়, অনেক দানবীর আছে, সে দান করে তারে দানবীর বলার জন্য, মানুষের সামনে এমন ভাবে দান করে। আর হুজুর রে, হুজুর যদি নামটা বলতে ভুইলা যায়, হুজুরকে তোলা কইরা ফেলে, আমার নামটা কেন বললো না, আমার নামটা বইলা ঘোষণা দিতে হবে। এরে দুনিয়ার মানুষ, বলেন তো দেখি, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে এখন আছে না নাই? আমার কথা যদি ভুল হয় আমাকে বলবেন, তাহলে সে তো রোজাটা আল্লাহর জন্য করলো না। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, অসংখ্য মানুষ আছে হজ্জে বাইতুল্লাহর মতো এত দামি একটা ফরজ ইবাদত, যার উপরে ফরজ হবে সারা জীবনে একবার হজ ফরজ হয়, যার সম্পদ হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ, এই হজটাও অসংখ্য মানুষ আছে করে, তার নামের শুরুতে হাজি আর আলহাজ লাগানোর জন্য, ঠিক কিনা বলে? তাহলে হাজি সাহ আলহাজ বইলা তারে ডাকবো, এই জন্য সে হজটা করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আপনাদের আওয়াজে বোঝা যায় নাই? আছে তো, আছে থাকলে জুড়ে সেন কইবেন আসেনি। তাহলে সে আল্লাহর জন্য তো করলো না, মানুষকে দেখানোর জন্য। তবে এবার একটা মাসলা শুই না, একজন লোক হজ করছে, হাজি মানুষ, তার নামটা পোস্টারে হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো মানুষ বলুক অথবা লিখুক, যদি তার অনুমতি ব্যতীত কেউ লাগায়, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক মানুষ আছে, আমার কানে এসেছে, আমি শুনেছি, সমাজসেবক মানুষ, তার নামটা পোস্টারে দেওয়া হয়েছে, এবার তাকে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হয়েছে, মাহফিলের দিন বা প্রোগ্রামের দিন সে নাই, ফোন দেওয়া হয়, ভাই আপনি কখন আসবেন? কোথায় আসবো? আমি অমুক মাহফিলে। আমাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, আপনাকে তো চিঠি পৌঁছানো হয়েছে, দাওয়াত আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। কই, আমি তো দাওয়াতটা পাইলাম না। তবে হ্যাঁ, একটা চিঠি পাইছি, কিন্তু আমার নামটাম নাই তো। এখন কর্তৃপক্ষ টেনশনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, কয় কি আমাদের সামনে পোস্টার, নাম আছে, ওই কয় নাম নাই। এটা কোনো কথা? মাথা নষ্ট হওয়ার কথা না। চলে গেল, যায়া ব্যাস দেখলো যে হ্যাঁ, পোস্টারটা তার টেবিলের উপরে পড়ে আছে। জি নেতা সাহেব বা সমাজসেবক, এই যে আপনার নামটা, এই যে লেখা হয়েছে, হ্যাঁ, মোহাম্মদ জনাব মোহাম্মদ দুলাল মিয়া। কই, এটা তো আমার নাম না। কি কর, আপনার নাম না মানে? আমার নাম যদি এটা হইতো, তাইলে তো নামের শুরুতে হাজি লেখা থাকতো, নামের শুরুতে তো হাজি অথবা আলহাজ লেখা থাকতো। বলেন তো দেখি, আপনারা কি এরকম কথা শুনেছেন? আমরা যেহেতু দেশে দেশে ঘুরি, অসংখ্য শুনছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে সে হজটা কার জন্য করলো? মানুষের কাছ থেকে আলহাজ, হাজি সাহেব ডাকটা শোনার জন্য, আল্লাহর জন্য করে। এরে সম্মানিত কয়রাহাটির মুসলমান, আপনাদেরকে যেটা আমি বুঝাতে চাই, আজকে আমি বিপদের ভিতরে পইরা, অভাবের ভিতরে পইরা, ঝামেলার ভিতরে পইরা, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাই না। কেন পাই না রে ভাই? আমাদের নিয়তের ভিতরে বেজাল ঢোকায় আনেছি। আজকে অসংখ্য মানুষ এই মাহফিলটাকে করা হয়েছে, অসংখ্য মানুষ এখানে এসেছে দোকানপাটে জিলাপি কেনার জন্যে, অসংখ্য মানুষ এসেছে মার্কেট করার জন্যে, অসংখ্য মানুষ এসেছে গোলগোলা কেনার জন্যে। এরে দুনিয়ার মানুষ, আবার কিছু মানুষ এসেছে দেখি হুজুরের কণ্ঠটা কেমন, কিছু মানুষ আসছে একটু দেখে আসি লোক হয় কেমন,
আবার এদের ভিতরে আল্লাহর কিছু খাঁটি বান্দা আছে যারা প্রকৃতপক্ষে কোরআনের মহাব্বতে কোরআনের কথাগুলো শোনার জন্য এসেছে। এর দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায়া শুনি রে ভাই, এই যে দিলের ভিতরে আপনি ময়লা ঢুকাইছেন, নিয়তের ভিতরে বেজাল ঢুকাইছেন, এই নিয়তের ভিতরে বেজাল লাগানোর কারণে আপনার কি শাস্তি হবে জানেননি? এর দুনিয়ার মানুষ কেউ যদি লোক দেখানো ইবাদত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তারে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আউযুবিল্লাহ কইলেন না নাউযুবিল্লাহ কইলেন? তো চিল্লায় কোন না নাউযুবিল্লাহ। আলোচনা কি শেষ করে দিব? বক্তা আরো আছে দিয়ে দিব, তাহলে আওয়াজ দিতে হবে, পারবেন না? ইনশাআল্লাহর জোর কই? জোরে কোন? সম্মানিত ভাইরা আমার, এবার একটু আওয়াজ দিয়ে বলবেন আমার নবীর হাদিস সত্য নাকি মিথ্যা? বিন্দু পরিমাণে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ইমানের ভিতরে ভেজাল চলে আসবে। এর দুনিয়ার মানুষ এই জন্য যা করব তো কার জন্য করব? আর জোরে কন্যা কার জন্য করব? শুধু তাই নয়, এই হাদিসের আরেকটা বিশ্লেষণ আছে। পূর্ণাঙ্গ হাদিস হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নবী কয়, যারা আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, রাসূলকে আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির হিজরতটাকে আমার আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের পূর্ণাঙ্গ হচ্ছে যখন আল্লাহর নবীর উপরে হিজরতের আদেশ আসলো, আমরা একটু লক্ষ্য করে শুনি, আবার সামনের দিকে যাচ্ছি। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যখন হিজরতের অর্ডার চলে আসে আল্লাহর পক্ষ থেকে, এই হিজরত কিন্তু তখন করা ফরজ ছিল। কি ছিল? আর জোরে বলেন। আর ফরজ কেমন ফরজ? হিজরতটা ইসলামের সমপর্যায়ের প্রায়। কেমন? কোনো কাফের যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে ইসলামে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা একদম তাকে পুত পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ থাকে? জোরে কন না। ঠিক তেমনি ভাবে হিজরতও যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের সমপর্যায়ের প্রায়। এখন বোঝার বিষয় হচ্ছে যে কেন তাহলে হিজরত করলে মাফ হয়ে যায়? ইসলামেরটা না হয় বুঝলাম, কুফরি থেকে ঢুকলো আল্লাহ মাফ করলো, কিন্তু হিজরত করলে কেন মাফ হয়? আসেন এবার একটু সংক্ষেপে শুনে নেই। বলেন তো দেখি, ইসলামে যারা প্রবেশ করে মুসলমান হয়, এই সমস্ত ভাইয়েরা মা বাপ ত্যাগ কইরা, সম্পদ ত্যাগ কইরা, বাড়িঘর ত্যাগ কইরা ইসলামে ঢুকে, যার ফলে আল্লাহ একটা স্পেশাল পুরস্কার দিলেন কি? পিছনের সমস্ত কুফরি, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। দ্বিতীয় বিষয়, হিজরত যারা করে এরাও তাদের জন্মভূমি, মাতৃভূমি, নিজের মা বাপ, বাড়ি ভিটা এগুলো সব ত্যাগ কইরা অন্য জায়গায় পাড়ি জমাইতে হয়। এই জন্য আল্লাহর নবী কয় যে এই হিজরত যারা করবে তাদেরও পিছের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাইলে হিজরতের দাম আছে না নাই? আরো জোরে বলেন। যখন হাদিসটা বর্ণনা হয়েছে, হাদিসের প্রেক্ষাপটটা আপনাদেরকে জানাইতেছি। সম্মানিত ভাইয়ার আমার, এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ সময়টাকে আল্লাহ নবী বলেছেন, এই হিজরতটাও যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য যদি করে, তাহলে তার হিজরতটাও আল্লাহ তাআলা কবুল করবে না, বাতিল হয়ে যাবে। সম্মানিত আব্বাজানেরা, যুবক ভাইরা, দেখেন তৎকালীন সময়ে তখন এক ব্যক্তি মক্কার ভিতরে উম্মে কায়েস নামে একজন মহিলা ছিলেন, সুন্দরী নারী। তা আমরা তো সবাই সুন্দরের পাগল, তো সুন্দরী নারীরও একজন পাগল হয়ে গেছে, আশেক হয়ে গেছে। ওই ব্যক্তি আয়েশা বলে, উম্মে কায়েস, আমি তোমারে পছন্দ করি, তোমারে আমার ভালো লাগছে, তোমারে আমি ভালোবাসা ফেলাইছি, বিয়ে করতে চাই। এখন উম্মে কায়েস ডাক দেয়া কয়,
আমি তো মুসলমান, আমারে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমারও মুসলমান হওয়া লাগবে। বুঝছেন কথা? এবার ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে, তুমি যদি আমার বিয়ে করো, আমি মুসলমান হইলে তুমি তো আমার বিয়ে করবা নাকি? উম্মে কায়েস বলে হ্যাঁ করব। আচ্ছা যাও, তাহলে আমি মুসলমান হইলাম। এরপরে উম্মে কায়েস বলতেছে আচ্ছা ঠিক আছে, মুসলমান তো হয়ে গেছো, এখন তো বিয়ে করবা। এই মুহূর্তে তো হিজরতের ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করে দিয়েছেন হিজরত করে চলে যেতে হবে। তো তোমার তো তাইলে হিজরত করা লাগবে, এই বাড়িঘর সব বিটামাটি সব ছাইরা দিয়া তোমার হিজরত করে যাওয়া লাগবো গা মদিনায়। তো তুমি কি হিজরত করতে পারবা? আমি হিজরত করলে কি তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ করুন। তাইলে আমি হিজরতও করলাম। সম্মানিত ভাইরা আমার, এখন বলেন তো দেখি, এই যে হিজরতটা সে করলো, মুসলমান সে হইল, এটা আল্লাহর জন্য করলো নাকি সুন্দরীর বিয়ে করার লাগে? হ্যাঁ, সুন্দরীর বিয়ে করার লাগে। কিন্তু উম্মে কায়েস সে তো মুসলমান, পাক্কা মুসলমান। কয় আমি নকল মানুষ বিয়ে করবো না। এই লোক দুনিয়াও হারাইলো, আখিরাতেও হারাইলো। সম্মানিত ভাইরা আমার, তাহলে নিয়ত যদি ভেজাল রাইখা কোনো ইবাদত করেন, আপনার সময়ও গেল, আখিরাতও আরো জোরে কান। এই জন্যই তো বিশ্বনবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, কয়রাহাটের মুসলমান বুঝানোর বিষয় হচ্ছে আজকে আমি আপনি আল্লাহর কাছে কোনো প্রতিদান পাই না। এটার ভিতরেও আরেকটা কথা আছে, আপনাদেরকে জানাইব। আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে আমাকে জানাইলেন নিয়তের উপরে নির্ভরশীল কইরা আল্লাহ প্রতিদান দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই হাদিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস, কোনো অবিশ্বাস এই হাদিসের উপরে আমাদের নাই। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি নিয়তটারে খালেস কইরা আমার আল্লাহর কাছে কিছু চায়, আমাদের তো হাদিসের উপরে বিশ্বাস আছে, তাহলে ওই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই প্রতিদান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বোঝার বিষয় হচ্ছে, এতক্ষণ শুনলাম নিয়তে ভেজাল রাখবো না, আমরা প্রতিজ্ঞা করব যে কোনো কাজ করব তো আল্লাহর জন্য করব, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য করলে কোনো লাভ নাই, সব কিছু করব তো আল্লাহর জন্য করব। এখন নিয়তটাকে আমরা সাফও করলাম, দিলের ভিতরে বসায় নিলাম, মাথার ভিতরে কথাগুলো বসাইলাম। এবার আমরা দ্বিতীয় কথায় চলে যাচ্ছি। এখন আপনি আমি নিয়ত করলাম, খাঁটি নিয়তে আল্লাহর রাস্তায় খরচও করলাম, খাঁটি নিয়তে নামাজ পড়লাম, খাঁটি নিয়তে রোজা রাখলাম। আমার আল্লাহর নবী যেহেতু কইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল কইরা আল্লাহ প্রতিদান দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন কি দিবেন না? আরো জোরে বলেন, দিবেন কি দিবেন না?